নিয়ামত দেখার পর, জান্নাতি ব্যক্তিদেরকে দেখার পর, তাদের আনন্দ উল্লাস দেখার পর বলে, আল্লাহ আপনি আমাকে একটু জান্নাতের ভিতরে ঢোকার ব্যবস্থা করেন না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তিনবার তুমি ওয়াদা ভঙ্গ করেছো, তুমি বলেছিলে আর হবে না। আল্লাহ আপনি যদি চান আমারে একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ আল্লাহ বলেন, তোমাকে আমি যা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বলে, আল্লাহ মানুষ তো ভরপুর, আমি কোথায় পাবো জায়গা, কোথায় পাবো ঘর, কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তোমাকে আমি এই 10 গুণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কয় গুণ? 10 গুণ। এবার আল্লাহ বলেন, তুমি কি সন্তুষ্ট, তুমি কি খুশি? সহিহ মুসলিমের বর্ণনা আসছে, ওই ব্যক্তি 50 বার বলল, আল্লাহ আমি খুশি, আমি খুশি, আমি খুশি, আমি খুশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে। অতএব ওই জান্নাতে যেতে হলে তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত মুত্তাকিদের নিকটে আনা হবে। 50 নম্বর সূরার 31 নম্বর আয়াত। মুত্তাকিরা যাতে বেশি পথ অতিক্রম করতে না হয়, একেবারে জান্নাত মুত্তাকিদের সামনাসামনি নিয়ে আসা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত তুলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে, এ রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে। ঠিক কিনা বলেন? এই রাতে যদি আমি একটু আল্লাহকে ডাকতে পারি, সহিহ হাদিসে এসেছে ইবনে মাজার, যে তুতিমুত তাআম ওয়া তুকরুস সালাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার বলেন। অনাহারীকে খানা খাওয়াও, বেশি বেশি সালামের প্রচলন করো। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তুমি উঠে ইবাদতে দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়িয়ে যাও, তাহলে শান্তির সাথে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ? ওই জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে এই দুটি কাজ ছাড়তে হবে, অহংকার করা আর ফিতনা ফাসাদ করা। ফিতনা করা, ফাসাদ করা, বাড়াবাড়ি করা, এই দুটি কাজ ছাড়তে হবে। একটি ধরতে হবে, সেটা কি? তাকওয়া। কি ধরতে হবে? ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। মুত্তাকিন হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় কেমন? আপনি মসজিদে আসলে যেমন মুসল্লি, বাড়িতে গেলে আপনি তেমন মুসল্লি থাকেন না। ঠিক কিনা বলেন? বাড়িতে গিয়েই গন্ডগোল, মারামারি। আপনার ভাত দিতে এত দেরি হইল কেন? আছে না নাই? আমরা যখন ছোট ছিলাম, কোন কোন চাচা এরকম ছিল, চাচা ভাত খাবে না। 19 বিষ হয়েছে চাচির সাথে, মানে চাচিরে লাঠি নিয়ে মারতে দাবড়াইছে। চাচি কেন মাইর খাইলো না? চাচি দৌড়ায় কেন আরেকজনের বাড়িতে গেল, চাচা আর ভাত খায় না। চাচার এই পা ধরে ওই পা ধরে, গ্রামের ও চাচা ও চাচা, চাচা আর ভাতই খায় না। আছে না না এরকম? 2 দিন 3 দিন হয়ে গেছে, চাচার চাচি এসে মাপ চাই, চাই ও চাই, চাচা কি খায় না আর ভাতে খায় না। আর মসজিদে আসলে চাচা কি? মসজিদের সেক্রেটারি। আছে না না এরকম? বেহুদা বেহুদা চাচিরে গন্ডগোল কর। বুড়ো বয়সেও কি কয়, কি দিছে তোর বাপমা আমারে? কি দিছে? আমার ছেলেরে এই যে বিয়ে করার হুন্ডা দিয়ে দিছে। তোমাদের সময় এই যে সাইকেল ছিল, সাইকেল দিছে তো। সাইকেল কয় টাকা? বুড়া গেল খোটা দেয়। আছে না নাই? মসজিদে আসলে যেরকম বাহিরেও তেমন, ভিতরেও তেমন হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমার রাতের কথা, দিনের কথা, গোপনীয় কথা, প্রকাশের কথা সব খুলে খুলে বলে দাও। পারবো আমরা? স্ত্রী যদি বলে, স্ত্রী যদি বলেন যে আমার কিছু কিছু কথা বলো, স্ত্রী করে তোমার কিছু কথা কইলেই তো কালকে তোমার লোকজন চলে ধরে নিয়ে চলে যাবো। ড্রাগন ক্ষেতের যে ড্রাগন বাগান গুলো কাটা দিছ, অমুকের ইয়েতে যায় যে বীজ ঢালা দিয়েছ, কলা গাছগুলো যে কাটা দিয়েছো, এটা শুনলে তো তোমার ধরে নিয়ে চলে যাবো। আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছেন, আমার রাতের কথা, দিনের কথা, গোপনীয় কথা, প্রকাশ্য কথা সব কি করো?
খুলে খুলে বলে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তো একটা মাদ্রাসা হয়েছে, মাদ্রাসায় আজকে কয়জন ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে? 4 জন। কয়জন? 4 জন। 4 জনকে। এই ছেলেরা আপনাদের বাড়িতে ছিল, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এরা আপনাদের নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। এভাবে লজিং দেখা যাবে না? যাবে। এই যে আমরা ইনায়েতপুর পড়েছি, ধোপাদি পড়েছি, কুলে পড়েছি, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। অনেক লজিং মাস্টার মারা গিয়েছে, তাদের বাড়িতে ভাত খেয়েছি। এখন আজকে যাদের নাম ঘোষণা করা হলো, এই যে মসজিদের খাতায় তার নাম উঠেছে, আল্লাহর খাতায় তার নাম উঠে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। লজিং দেখা যাবে না ইনশাআল্লাহ? যাবে। আর এই মাদ্রাসার জন্য কিছু কালেকশন করতে বলা হয়েছে। আসলে আমি তো কালেকশন করতে পারি না, আপনারা যে যা পারেন কিছু এই মাদ্রাসার জন্য দান করেন। আমাদের কে আছেন এই মাদ্রাসার জন্য? কি মাদ্রাসার নাম কি বলেন? মরহুম আব্দুল গনি মল্লিক হুফাজুল কোরআন মাদ্রাসা, তাই না? এতিমখানা, এতিম ছেলে আছে? আচ্ছা, এতিমখানায় আসেন, কে কি দান করবেন? রাত অনেক হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম এখনো কিন্তু 1 ঘন্টা হয় নাই। আমি যে বলছি 1 ঘন্টা আলোচনা করব, এখন 11:14 বাজে। আমি শুরু করেছি 10:19-এ। কততে? এখনো কিন্তু 1 ঘন্টা হয় নাই। অনেক সময় হয়ে গেছে মনে হচ্ছে না? 1 ঘন্টা হয় নাই। তো কেউ আছেন এমন আল্লাহর বান্দা যে হুজুর আজকের এই মাহফিলে আমার মায়ের জন্য, এক ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গিয়েছেন, আমি যদি কিছু দান করি সে কি ফায়দা পাবে? তো অবশ্যই পাবে। তো আপনি সাক্ষী থাকেন, এই বাগানটা, এই পুরো বাগানটা আমি আমার মায়ের নাজাতের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো কেউ যদি থাকেন যে হুজুর আমি আজকের এই মাহফিলে এসে আল্লাহর ক্ষমা লাভ করলাম, রহমতের খাতায় আমার নাম উঠে গেল, মাগফিরাত নাজাতের খাতায় নাম উঠলো, জীবনের একটা সুবর্ণ সুযোগ আমি পেলাম, গোল্ডেন অপরচুনিটি, আমি এই মাদ্রাসা